হ্যালো এভরিওয়ান, আমি তনুশ্রী। ডেজ অন ক্যামেরার আরেকটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ শনিবার, বিকেল এখন 6:30 মতন বাজে। সকাল থেকেই মাঝে মাঝে বৃষ্টি, আবার এক টুকরো করে রোদ বেরোচ্ছে। অনেক দিন পর এই বারবিকিউটা বেরোলো, প্রায় 1 বছর। শিব ভালো করে ধুয়ে পুছে দিল। তবে আজকে জানো তো, আমি বারণই করেছিলাম, কারণ ওয়েদারটাই এরকম, কখনো বৃষ্টি নামতে পারে। কিন্তু কে আর কথা শোনে, ওই যে নিজেই শুরু করে দিল। বলছে আমি যেমন পারি তেমনই করব, তুমি আবার কালকে করে দিও। কালকে আবার নাকি আমাকে করতে হবে। আর হিয়ার পাগলামো দেখো, কি যে দুষ্টু হয়েছে। এই জানলাগুলো এরকম খালি খালি থাকে বলে ভীষণ ভয় করে। কখন চেপে বসে থাকে মেয়েটা, কোনো ঠিক নেই। এই সাইডের আকাশটা দেখো কি সুন্দর লাগছে দেখতে, মেঘ মেঘ সাদা সাদা, ভীষণ সুন্দর লাগছে। বাইরের হাওয়াটা কিন্তু ঠান্ডা ঠান্ডা। এখন কিছুক্ষণ পরে রোদটা বেশ ভালো আসলো। গাছগুলোকে আজকে বাইরে করে দিলাম কিছুক্ষণের জন্য। এগুলোকে একটুখানি বাইরের টেম্পারেচারের সাথে একটুখানি অ্যাডজাস্ট করাবো। আজকের কাজ হলো বাগানটা দুটোই সাইড শিপ খুঁড়ে দিয়েছে। আর আমার কাজ হচ্ছে যে সব যতগুলো প্লান্টস আছে ওগুলোকে সব পটে পটেতে রাখবো, আর বাগানটা একটুখানি পরিষ্কার করব। এই দেখো, এটা হয়ে গেছে রেডি। পেন্টও করে দিয়েছি সাদা রঙের, আর এর মধ্যে এই ফুল গাছও লাগিয়ে দিয়েছি, আর এখানটাও লাগিয়েছি। এটা অ্যাকচুয়ালি আমি পেন্ট করব বলে নিয়ে এসেছি, বসবো এখন মাদুরটা। আর এর মধ্যে এই টপগুলোতে লাগিয়ে দেবো, মাটি নিয়ে এসে রেখেছি। বাস, তাহলে হয়ে গেলেই বাগানটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে দেবো, তাহলেই আমার বাগান হয়ে যাবে রেডি। আর আজকে প্ল্যান হচ্ছে বারবিকিউ করার। তো শিবকে পাঠালাম, এনে হিয়া ওর কালার চেঞ্জ করো যা ইচ্ছা করো। তোমার জেমনিভাস কালারগুলো নিয়ে আসো, অ্যাক্রিলিক কালারগুলো নিয়ে আসো। তো এই মাশরুমটা রং চটা হয়ে গেছে, এইটাকে হিয়া কালার করবে বলছে। আমরা কাঠ নিয়ে এসেছি কুড়িয়ে, আমি আর হিয়া। তো আজকে এইটা দিয়েও একটা জিনিস বানাবো নতুন, তোমাদেরকে দেখাবো কি বানাচ্ছি। আমি আর হিয়া এখানে মাদুর পেতে বসলাম, বেশ ভালো রোদ এসছে। আর এখানটা বসে বসে আজকে এই টপটাকে একটু পেন্ট করবো, কেননা প্লাস্টিকের এমনি একটা কিছু তো বাকেটের মতন ছিল, এটার মধ্যে ওয়েস্ট না করে ভাবছি এটাতে ফুল গাছ লাগিয়ে দেবো। বেটু কোথায় গেলি, আয় নিচে। কি আনতে গেল কে জানে। রোদটা কড়া, ভালো লাগছে, উইন্ডিও, ঠান্ডা ঠান্ডা আছে হাওয়াটা। একটু রোদটা চলে গেলে আবার কিন্তু ঠান্ডা লাগছে বেশ। সারা বছরই তো থাকে শীতকাল, বাগানে আসাই যায় না। গরমের এই 2 মাস বাগানটার মধ্যে যদি একটু ফুল দিয়ে সাজাই, তাহলে বাগানে যখন আসবো বসবো, তাহলে মনটা বেশ ভালো লাগে। ওই যে গতকাল যে বললাম আবার আজকে বারবিকিউ করার প্ল্যান আছে, আর আজকে তার মধ্যে থেকে বেরিয়েছে বেশ ভালো রোদ। আজকে তো বারবিকিউ না করলে দুজনেই পাগলা হয়ে যাবে। তাই শিব বাজারে গিয়ে চিকেন সব কিছু নিয়ে এসে কাটা বাটা সব করে জোগাড় করে রেখেছে। আমি এখন তাড়াতাড়ি করে রান্নাঘরে আসলাম। একটু তাড়াতাড়ি শুরু করলে, ম্যারিনেট করে যদি একটু আধা ঘন্টার মতন ছেড়ে দিই, তাহলে টেস্টটা ভালো আসবে। দই নিয়ে নিলাম, এরপরে সব রকমের মশলা দিয়ে দেব। এই যে এটা হলো তন্দুরি মশলা, এই মশলাটা সব জায়গাতেই পাওয়া যাবে। এই বারবিকিউ চিকেনটা সবাই নিজের নিজের মতন করে, আমিও অনেক রকমভাবেই করি, তবে আজকে যেই রকমভাবে করছি সেটাই তোমাদেরকে বলছি। আমি এর মধ্যে দই দিয়ে দিলাম, তারপরে দিলাম নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তার সঙ্গে দেব একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা, আর তার সঙ্গে দেব আদা রসুন বাটা, অল্প একটু আমচুরও দেব। আমাদের ইন্ডিয়ান রান্নাতে যেই মশলাগুলো ইউজ হয় সেই সব মশলাই আমি নিয়ে আসি এখানের ইন্ডিয়ান শপ থেকে। তবে কিছুদিন আগেই তো ইন্ডিয়া গেছিলাম, ইন্ডিয়া থেকেও কিন্তু আমি মশলাপাতি নিয়ে এসেছি। সেই মশলাগুলোই আমার এখন অনেক দিনই চলবে। বাটারটাকে একটুখানি মেল্ট করে নিয়ে অল্প একটুখানি দিলাম, টেস্টটা কিন্তু দারুণ হয় বাটার দিলে। তার সঙ্গে একটু আরও লেবু চিপে নিলাম, আর একটুখানি টমেটো কেচাপ দিলাম, হালকা টেস্টটা ব্যালেন্স করবে। আমি আর আলাদা করে এর মধ্যে চিনি দিলাম না। তার সঙ্গে দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নেব। এই দেশে চিকেনেরও বেশ অনেক কটা ভ্যারাইটি পাওয়া যায়, স্মল, মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ, কর্ন ফিডেড চিকেন, অর্গ্যানিক চিকেন, এরকম ধরনের চিকেনের নামের সাথে সাথে চিকেনের সাইজগুলোও আলাদা থাকে, দামগুলোও আলাদা থাকে এবং টেস্টও আলাদা থাকে।
এই দেশে প্রত্যেকটা চিকেনের মধ্যেই এমনি স্কিনের সঙ্গেই বিক্রি হয়, যারা স্কিন খায় না তারা বার করে নিতে পারে। কি কাশি খেতে হচ্ছে মামা? কাশি কেন হচ্ছে? ভুল হয়েছে জানো তো, কাল যদি এটাকে রাতেই ম্যারিনেট করে রেখে দিতাম তাহলে আজকে খেতে আরও বেশি ভালো লাগতো। যাই হোক, ম্যারিনেট করে 1 ঘন্টার মতন ছেড়েছিলাম, এখন এটাকে করে নিই। যতই ওভেনে করি, ভাজা করে করি বা যেরকমভাবেই করি না কেন, কিন্তু এই যে কোলের মধ্যে করা বারবিকিউ চিকেন, এটা কিন্তু স্বাদই আলাদা থাকে। আজকের ওয়েদারটা রোদ বেরোলেও এতটাই উইন্ডি যে মাঝে মাঝে কয়লাটাতে হাওয়া লেগে আগুন ধরে যাচ্ছে। ওয়েদারটা রোদ আসছে যাচ্ছে, কিন্তু তাও ভাবলাম যে করেই নিই, কারণ বারবিকিউর লোভটা সামলানোর কিন্তু বিশাল একটা ব্যাপার। গার্ডেনিংয়ের কাজ করে প্রচুর টায়ার্ড হয়ে গেছি, কিন্তু ভাবলাম যে করেই নিই। বৃষ্টি যদি পড়ে তাহলে ভেবে রেখেছি যে সব একসাথে নিয়ে রান্নাঘরে গিয়ে বসিয়ে দেবো আর এটাকে ঢেকে রেখে দেবো, এই হলো প্ল্যান। বারবিকিউটা কিন্তু দারুণ হয়েছিল, আর তোমাদের যাদের যাদের ইচ্ছে করছে খেতে, চলে আসো আমাদের বাড়ি, একসঙ্গে বারবিকিউ করব। অনলাইন কটা জামা কাপড় অর্ডার করেছিলাম, ওর মধ্যে থেকে দেখলাম এই একটা পার্সেল এসেছে। দাঁড়ো খুলে দেখি কি এসেছে। আমার থেকে বেশি হিয়া এক্সাইটেড, কি জামা কাপড় আসলো, কার জামা কাপড় আসলো। তবে আজকে যে জামা কাপড়গুলো এসছে এগুলো আমার জন্য আমি অর্ডার করেছিলাম। গরমের কটা কটনের ড্রেস অর্ডার করেছি, একটু যদি এদিক ওদিক যাই তাহলে পরে যেতে আরাম লাগবে। শীতের দিনের সেই মোটা মোটা জামা কাপড়গুলো গরমের দিনে আর পরা যায় না। হিয়ার কান্নাকাটি শুরু করেছে, ওর জামা কাপড়গুলো কেন আসলো না। আজ হলো নেক্সট ডে, রান্নাঘরে চলে আসলাম, সকালের ব্রেকফাস্টটা বানাবো। সকাল 6:30টায় শিব বেরিয়ে গেছে অফিসের জন্য। ওর এখান থেকে 1.5-2 ঘন্টার মতন লাগে অফিস পৌঁছাতে। সকালবেলার দিকে অফিসের ট্রাফিকটা থাকে, তাই জন্য একটু দেরি হয়, তাই ও চেষ্টা করে একটু আগেই বেরিয়ে যাবার। সপ্তাহে 2 দিন করে ওর এখন ওয়ার্ক ফ্রম অফিস, কোনো কোনো সপ্তাহে আবার 1 দিনও থাকে, কিন্তু মোটামুটি 2 দিন করে অফিস এখন যেতে হচ্ছে। অফিসটা এখান থেকে অনেকটাই দূর, তাই জন্য সকাল সকাল বেরোনোরই চেষ্টা করে, তাহলে বিকেলের দিকে একটু তাড়াতাড়িও রিটার্ন আসতে পারবে। হিয়ার স্কুলের ছুটি আছে, তাই ও বাড়িতেই রয়েছে। রান্নাঘরে চলে আসলাম, ব্রেকফাস্টটা বানিয়ে নেব। সকালবেলা প্রতিদিনেরই একই চিন্তা, কি ব্রেকফাস্ট বানাবো। আজ করছি ওটসের চিলা। এই ওটসের চিলাটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর খুবই হেলদি। ওয়েট লস যদি করছো তাহলে তো খুবই ভালো। আমার কুকিং চ্যানেল তনুজ 5 ফোড়নে এটার একটা রেসিপি দিয়েছি, তোমরা চাইলে দেখতে পারো। হিয়াও মোটামুটি ভালোই খায় এটা, সস দিয়ে দিলে পরে, তাই জন্য ভাবলাম ওটসের চিলাটাই করি। ওটসটাকে একটু হালকা উষ্ণ গরম জলের মধ্যে একটুখানি ভিজিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিট। একটু সফট হয়ে যাওয়ার পরে এই কুচনো পেঁয়াজ, কুচনো টমেটো, কাঁচা লঙ্কা, একটু আদা কুচি এসব দিয়ে তারপরে একটুখানি নুন দিয়ে দিলাম। খুব একটা বেশি ঝামেলাও নেই, আর খেতেও কিন্তু বেশ ভালোই হয়। বাড়িতে করে দিলে তাও হিয়া খেয়ে নেয়। স্কুলে যদি এটা লাঞ্চ বক্সে প্যাক করে দিই কিছুতেই খেতে চায় না। একটু ধনেপাতাও দিলাম, আমার কিন্তু ধনেপাতা দিয়ে খেতে বেশ লাগে। খুব একটা বেশি পাতলা করে দিলে চলবে না, ব্যাপারটা যেন একটুখানি মাখো মাখো হয়, মানে ব্যাটারটা একটুখানি যেন মাখো মাখো হয়, তাহলে জিনিসটা বেশ ভালো হয় খেতে। এবারে একটা তাওয়ার মধ্যে অল্প একটুখানি তেল দিয়ে দেবো। তেলটা দিয়ে দেওয়ার পরে এটাকে ভালোভাবে পুছে নেব। খুব একটা বেশি তেলেরও দরকার নেই, অল্প তেলেতে খুব তাড়াতাড়ি আর খুবই টেস্টি এই একটা ব্রেকফাস্ট করে খেতে পারি। সেই সকাল 6:30টার সময় শিব বেরিয়েছে, ও যাওয়ার পরে আমি আবার একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। হিয়ার যেহেতু স্কুলের ছুটি, একটু দেরি করে উঠলেও কোনো চাপ নেই। ঘড়িতে এখন বাজে 9:30। ব্রেকফাস্টটা করতে করতে ওই 10:30টার মতন হবে, তাই ভাবছি রান্নাটাও মাঝে মাঝেই চাপিয়ে দিই, একটু ডালগুলো সেদ্ধ করে রাখি, কারণ আজকে আমার 2-3টে এডিটিং নিয়ে বসতে হবে। খুব একটা বেশি বড় করতে হবে না, এটাকে ছোট ছোটই থাকবে, এতটাই। এবার কি করবো, এটাকে ঢেকে দেবো একদম লো ফ্লেমেতে, একটু 2 মিনিট হতে দেবো এটাকে। আজকের বাইরে ওয়েদারটা আবার সেই বৃষ্টি, জল জল স্যাঁতস্যাঁতা ওরকম ধরনের। কালকে একটু রোদ মেঘ মিক্স করা ছিল, আজকে তো সকাল থেকেই দেখছি বৃষ্টি। আজকাল হিয়া এতটাই পাজি হয়েছে, দুধ কিছুতেই খেতে চায় না। যতই যাই ওর মধ্যে মিশিয়ে দিই,
দুধ খাওয়া নিয়ে বড্ড নকশা হয়েছে। ওর এই স্ট্রবেরি ফ্লেভারের যেটা পাউডারটা সেটা দিই, তার মধ্যে অল্প একটুখানি চকলেট পাউডার ছড়িয়ে দিলাম, নাহলে খাবেই না। তা আমার এই চিলাটা হয়ে গেছে, এবার এটাকে খুলে একটুখানি কুক করব। গুড মর্নিং সোনামা। গুড মর্নিং ছোটু বাবা। গুড আফটারনাইট। এইটা আবার কি গুড আফটার নাইট? আমার স্কুলে ওটা বলি গুড আফটার নাইট, অনেক আর্লি উঠি এজন্য গুড আফটার নাইট বলি, যেমন গুড আফটার মর্নিং। আচ্ছা আসো, চলে আসো, সুন্দর করে কম করো, একটা সুন্দর হেয়ার ব্যান্ড লাগাও আর চলে আসো, ব্রেকফাস্ট রেডি। এটা অলমোস্ট হয়ে গেছে, একটু আর হলেই বাস। খুব সুন্দর, খুব তাড়াতাড়ি হয় আর তার সাথে খেতেও টেস্টি আর খুবই হেলদি খাবার। আর যদি ওয়েট লস করছো তাহলে তো খুবই ভালো এটা। এই দেশে আর যাই কিছু হোক না কেন, প্রত্যেকটা জিনিসই কিন্তু খাঁটি পাওয়া যায়। আমাদের দেশে যেরকম চাল ডালের মধ্যে কত যে রাজ্যের পাথর মেশানো থাকে তার কোনো ঠিক নাই, কিন্তু এই দেশে চাল বলো ডাল বলো কোনোই জিনিসে কিন্তু এই কাঁকর পাথর জিনিসগুলো মেশানো থাকে না। আসলে কি বলো তো, প্রত্যেকটা দেশেরই নিজের নিজের কিছু না কিছু ভালো মন্দ সাইড থাকে। যেরকম আমাদের দেশের সবজিপাতির যে স্বাদ, সেই স্বাদের কোনো তুলনা হয় না। তো এই যে আমার চিলা হয়ে গেছে, একদম রেডি। এবারে ব্রেকফাস্টটা সেরে নিই, তারপর বাদ বাকি কাজ নিয়ে বসতে হবে। বিকেলের দিকে একটুখানি পার্কে আসলাম, আর আজকে সকাল থেকেই রোদ আর একটুখানি বৃষ্টি, আবার একটুখানি মেঘ, এই চলেই যাচ্ছে। আর ওয়েদারটা আজকে আবার একটুখানি ঠান্ডা ঠান্ডা। তো পার্কে আসলাম, একটু হিয়াকে খেলাবো আধা এক ঘন্টা, তারপরে বাড়ি যাব। একটু সাইক্লিংও করবে, ডাক পার্কের দিকেও যাব, তারপরে বাড়ি যাব। আমরা তো ছোটবেলায় কত খেলাধুলা করেছি রাস্তাঘাটের মধ্যে বলো, কিন্তু এই দেশেতে রাস্তাঘাটে বাচ্চারা খুব একটা বেশি খেলে না। এই পার্ক দেওয়া থাকে প্রত্যেকটা জায়গাতেই, পার্কের মধ্যেই বিকেলের দিকে সব বাচ্চারা চলে আসে, মা বাবারাও আসে, মা বাবাদেরও গল্প গুজব হয়, বাচ্চারাও একসঙ্গে খেলে নিতে পারে। হিয়াকেও প্রতিদিনই নিয়ে আসার চেষ্টা করি, তবে যেদিনকে বেশ ঠান্ডা থাকে বা বৃষ্টি পড়ছে সেই দিন আর আসা হয় না। গাছপালাগুলোর মধ্যে বেশ অনেক দিন ধরেই দেখছি ছোট ছোট পোকামাকড় হয়েছে, তাই জন্য নিম অয়েল দিয়ে ওষুধ বানিয়ে এগুলোর মধ্যে একটুখানি ছড়িয়ে দিলাম। এটা 15 দিন বা 20 দিনের মধ্যে একবার দিয়ে দিলে গাছপালাগুলো বেশ ভালো থাকে। এখানে একটা বার্ড হাউস বানালাম, এমনি কাঠ নিয়ে এসেছিলাম, কুড়িয়ে দেখিয়েছিলাম তোমাদের। তো ওইটা দিয়ে এরকম ধরনের একটা প্লাস্টিকের বেস ছিল, তো ওটাকে ট্রের মতন, আর ওর চারিপাশে এমনি ধরনের কাঠ দিয়ে এটাকে বানিয়েছি। একটুখানি পাইন কোনও লাগিয়ে দিয়েছি, এই দেখো। তো একদম যেমনি ওয়াইল্ড থাকে আর কি, জঙ্গল টঙ্গলে পাখির বাসা, অমনি ধরনেরই চেষ্টা করেছি বানানোর। দিয়ে ফাঁকা রেখেছি, এখান দিয়ে ঢুকবে পাখি। কি বানাচ্ছ শোনো? কি বানাচ্ছ? হোয়াইট স্টিক। হিয়া এখানে পাইন কোনগুলোকে কালার করছে। গোলাপ ফুলের গাছগুলোতে অনেক কটা কলি এসছে, আর এটা হলো হলুদ রঙের গোলাপ, আর এই ফুলগুলো বিশাল বড় বড় সাইজের হয়। এখানে ইউকেতে গোলাপ ফুলের গাছেতে গোলাপ ফুলগুলো বিশাল বড় বড় সাইজের হয়। তো এটা আমি ছোট্ট গাছ এইটুকুনি নিয়ে এসে লাগিয়েছিলাম, একটা পাতলা ডাল ছিল, এই গাছটা এখন এতটা বড় হয়েছে। লাল শাক লাগিয়েছিলাম, বিচি ফেলেছিলাম, তো এখান থেকে ছোট ছোট গাছ বেরিয়েছে। আর এটা হলো পালং শাক। মটরশুঁটির গাছগুলোতে ফুল চলে এসেছে। পিটুনিয়া ফুলগুলো এত সুন্দর লাগে না দেখতে, কালারফুল। এই ফ্লাওয়ারের বাস্কেটটাতে দেখো অনেক কটা ফুল ফুটেছে। কটা সানফ্লাওয়ারের বিচি আরও দিয়েছিলাম আমি, তো সেখান থেকে এখন পাতাগুলো বেরোচ্ছে আস্তে আস্তে করে। গাঁদা ফুল গাছেতেও কলি চলে এসেছে। এই ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে, দুটো রঙের। এগুলো হলো সাদা পিটুনিয়া।
স্ট্রবেরি গেছে, একটা স্ট্রবেরি সাদা লাল হয়েছে, কিন্তু স্ট্রবেরিটা বাজে, তাই এটা আর পারবো না। পাখিগুলো অলরেডি খাবার চালু করে দিয়েছে, দেখো। কালকে আমি এই মাচাটাকে তৈরি করেছি, এটা এখনো হয়নি, এটাতে আর একটু করবো, এটাও একটু খুব বাকি আছে। দুটো শিম গাছ বাইরে ট্রান্সপ্লান্ট করেছি, এ দেখো এইটা একটা শিম গাছ উপরের দিকে চড়ছে, আর এই দিকে একটা শিম গাছ লাগিয়েছি। মিন্টের গাছটা কি সুন্দর হয়েছে দেখতে, এত ভালো লাগে না, এটা ঘন একদম, ভীষণ ভালো লাগে। আজকের দুপুরের লাঞ্চ মেনু হলো চিকেন কারি আর ভাত, আর সঙ্গে একটু রায়তা কেটে নেব, রায়তা বলছি, সঙ্গে একটুখানি স্যালাড কেটে নেব, বাস, আর কিছু না। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সবাইকে ভালো রেখো।